অতসী টেস্টি কিচেন টাস্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই বড়া। দই বড়া বানানোর জন্য আমি মুগ ডাল আগে থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু মুগ ডালের পরিবর্তে বিউলির ডালও ব্যবহার করতে পারেন। এবার গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা ডাল, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা ও 4 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা একটা পাত্রে ঢেলে তাতে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করতে লাগলাম। বেটারটা বড়া ভাজার জন্য তৈরি কিনা তা জানার জন্য অল্প পরিমাণ বেটার নিয়ে তা জলে ফেলে দেখব। যদি জলে ভেসে ওঠে তাহলে বড়া ভাজার জন্য বেটারটি একদম তৈরি। এবার বেটারটার মধ্যে অল্প জোয়ান মিশিয়ে দেব। কড়াইতে তেল গরম করে বড়ার আকারে ছেড়ে দেব। বড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। ওই একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। এবার একটা পাত্রে গরম জল নিয়ে তাতে 2 চামচ চিনি মিশিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দিলাম। প্রায় 15 থেকে 30 মিনিট রাখলেই হবে। এবার একটি পাত্রে আমি 500 গ্রাম দই নিয়ে নিয়েছি। তাতে 1/3 কাপ চিনি, হাফ চামচ লবণ এবং হাফ চামচ বিট লবণ মিশিয়ে ভালো করে মিশ্রণটিকে মিলিয়ে নিলাম যাতে চিনিটা ভালো করে দইয়ের সঙ্গে মিশে যায়। এবার ভিজিয়ে রাখা বড়াগুলোকে জল থেকে হাত দিয়ে চেপে চেপে জল বের করে তুলে নেব এবং দইয়ের সাথে মিশিয়ে দেব। এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা দই বড়া সার্ভ করার জন্য। ঠান্ডা দই বড়ার টেস্ট আরো বেশি ভালো লাগে। তাই চলুন এবার বানিয়ে নেওয়া যাক ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি বানানোর জন্য গ্রাইন্ডারে ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 3 কোয়া রসুন, 1 চামচ চিনি ও হাফ চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার তাতে 1 টুকরো লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি আমাদের ধনেপাতার চাটনি। এবার পরিবেশনের পালা। রেস্টে রাখা দই বড়াগুলোকে এক এক করে প্লেটে সাজিয়ে নিলাম। তার উপরে আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতার চাটনিটি উপরে ছড়িয়ে দিলাম। তার উপরে টমেটোর সস এবং অল্প বিট নুন ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি দই বড়া। এইভাবেই সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন টেস্টি দই বড়া। এইভাবে সহজ উপায়ে রেসিপি জানার জন্য আমাকে ফলো করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।